হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। এই তো দেখতেই পাচ্ছ নতুন একটি ভিডিও। পুরনো স্মৃতি, আজ থেকে 8 বছর আগে কিভাবে আমার ছোট দেবরের গায়ে হলুদ অনুষ্ঠান হলো, আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। 8 বছর আগে গ্রামের বাড়িতে কিভাবে ছোট দেবরের বিয়ের অনুষ্ঠান আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করেছি, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। একটু হলেও ভালো লাগবে। এক একটা দেশে বা এক এক এলাকায় এক এক রকম হিন্দু ধর্মের বিয়ার রিচুয়ালগুলো হয়ে থাকে। এই তো সবাই মিলে আমরা গায়ে হলুদের স্নান করানোর জন্য পুকুর ঘাট থেকে জল তুলতে যাচ্ছি। দেখতে দেখতে কতগুলো বছর পার হয়ে গিয়েছে। এর ভিতরে সব কিছুই অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আর শুধু স্মৃতিটুকু রয়ে গিয়েছে। তবে খুবই ভালো আনন্দ হয়েছিল। 8 বছর আগে হলে অনেক মজা করে আমরা ছোট দেবরের বিয়েটা উপভোগ করেছিলাম। আর গ্রামের বাড়ির বিয়ে মানেই তো একটু অন্যরকম, একটু আনন্দ ফুর্তি বেশি হয়। আর আমার ছোট্ট মামনিটাও কত বড় হয়ে গিয়েছে। সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে জীবনটা চলতে চলতে একদিন সবারই শেষ হয়ে যাবে। কত স্মৃতি, কত কথা রয়ে যাবে সবই। তাই তো স্মৃতি হিসেবে ধরে রেখে দিলাম দেবরের গায়ে হলুদের বিয়ে থেকে শুরু করে সবগুলো ভিডিওই আমি শেয়ার করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখতে পারো। আমার জাটা অনেক ছোট ছিল যখন ওর বিয়ে হয়েছিল। ও আজ অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তবে আগের থেকে আরও সুন্দর হয়ে গিয়েছে এখন। কারণ তখন তো অল্প বয়স ছিল যখন ওর বিয়ে হয়েছিল।
এখন আমার ছোট যা দুটো বাচ্চার মা। এই তো আমরা চারপাশ ঘুরতে ঘুরতে এখন পুকুর ঘাটে চলে এসেছি। পুকুর ঘাট থেকে জল নেওয়ার রিচুয়ালগুলো পূরণ করেই পুকুর ঘাট থেকে জল তোলা হবে। এই তো এখন পুকুর ঘাটে ধান দুব্বা, তেল, মিষ্টি দিয়ে ঘাট পূজা করে ঘাট থেকে গায়ে হলুদের স্নান করার জল নেওয়া হবে। আমার ছোট্ট মামনি এসেছে, সে কাদায় পড়ে যাবে দেখে তার বাবাও তার সাথে তাকে ধরেছে। হয়তো তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে ভক্ত বাবা। তবে মানুষ কথায় বলে অনেক ভাগ্য করলে বাবার ভালোবাসা পাওয়া যায়। তবে ঈশ্বরের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমার মেয়ে দুটো তার বাবার অনেক ভালোবাসা পায় এবং অনেক সময় দেয়, যা আমার জীবনে অপূর্ণতা রয়ে গিয়েছে, যা আমি পাইনি। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার মেয়ে আমি যা পাইনি তা যেন তার বাবার কাছ থেকে 100% পায়। কারণ আমি তো আমার বাবাকে অনেক ছোটবেলায় হারিয়ে ফেলেছি। এই তো জল তোলা শেষ, এখন আমরা আবার বাড়িতে চলে আসতেছি। এখন একটু মণ্ডপের সামনে জল রাখা হয়েছে। এখানে মণ্ডপের সামনে জল রেখে একটু পূজা দিয়ে আবার বাড়ি চলে আসব। আর গ্রামের বাড়ি দিয়ে তো অনেক লোকজনই আসে দেখতে, খুবই ভালো লাগে।
যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখতে দেখতে ভিডিওটি একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবে আর আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এই তো এখানে আমরা 3 যা দাঁড়িয়ে আছি, আমার মেজো যা আর আমি। তখন তো আমার ছোট যা আসেনি, কারণ ওর বিয়েরই গায়ে হলুদের অনুষ্ঠান। এখন গায়ে হলুদের হলুদ বাটা হচ্ছে। আমরা সবাই মিলে কাকির আঁচল ধরে আছি। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা দেখতেই থাকো, সাথেই থাকো। এর পরবর্তী বিয়ের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করব। আজ গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন দেবরকে নিয়ে আসা হচ্ছে। দেবরকে এখন গায়ে হলুদ দিয়ে আমরা স্নান করাবো। পাশে আমি, মাঝখানে দেবর, তার পাশে মেজো যা, আমার ছোট্ট মামুনি। এই তো দেবরে হাত পায়ের নখ কেটে দিচ্ছে শিল দিয়ে, শুদ্ধ করে নিতে হয়। নাপিত কাকু হাত পায়ের নখ কেটে দিল। এখন সবাই মিলে হলুদ দিয়ে গায়ে লাগিয়ে পরে স্নান করাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা দেখতেই থাকো, সাথেই থাকো।